চার দাদা জি। প্রেগন্যান্ট কত দিনের? 6 মাস প্লাস। 6 মাস। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নওদাবগা গ্রামে, আর গ্রামটি সোনাতলা থানার বগুড়া জেলায় অবস্থিত। আজকে আমি আসছি হারুন ডেইরি ফার্মে, আর এই ফার্মে কিছু গরু দেখাবো আপনাদেরকে। এটা মূলত ফার্মিং ট্রেডিং দুটোই আছে, উনি নিজে গরু পালন করেন প্লাস কেনা বেচাও করেন। কিছু গরু আমি দেখাবো, গরুগুলা জাত মান বয়স দাম সবগুলোই দেখাবো। তো চলুন, আসলে কথা না বাড়ায়, শীতের দিন, ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন পিছনে, আসলে বেলা 9টা বাজে, তারপরে কুয়াশার রেশ কিন্তু কোনোভাবেই কাটছে না। তোমার পিছনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটাও ওনার ফার্মেরই গরু। চলুন এক এক করে গরুগুলো আমি দেখা দেই, গরুগুলার বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তোমার তো ভিউয়ার্স, আমার ক্যামেরা এখন যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছে হারুন ভাই। উনি খুব ভালো একজন মানুষ, বিগত দিনে ওনার ভিডিও আগেও আমি আপলোড করেছি। খুব ভালো একজন মানুষ, উনি ধার্মিক। আসলে মানুষের চেহারা দেখলেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো ওনার বাড়িতে ঘরে অনেকগুলাই গরু আছে, আমি এক এক করে প্রত্যেকটা গরু দেখাবো। এই যে ভাইয়া, আপনি কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো এই যে গরুটা দেখতে পাচ্ছি এখন, হ্যাঁ, জি। এই গরুটা চাওয়া দাম কেমন? চাওয়া দাম 180 ভাই। আচ্ছা, আর হচ্ছে এমনি মোটামুটি একটা ইয়ে দেন। বিক্রি 60 প্লাস হলে বিক্রি হবে। জি। গরুটার বয়স কেমন? বয়স 4 দাঁত হয়ে 5 দাঁত পড়ছে। 4 দাঁত হয়ে 5 দাঁত পড়ছে, তাই না? জি। এটার গরুটার কি জাত এটা? এটা মুন্ডি 100 না, তবে মুন্ডি জাতেরই গরু আর কি। জি। আসলে গরুর মুন্ডি, তো জাতটা আপনারা আইডেন্টিফাই করবেন, এটা কি জাত হতে পারে। ঠিক আছে, কি জাত হতে পারে সেটা আপনারা আইডেন্টিফাই করবেন। যারা চেনেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন এই গরুটা কি জাতের। তো আমরা একদম সরাসরি দেখাচ্ছি। ভাই, এটা কি প্রেগন্যান্ট কত দিনের? 5 মাস রানিং, সরি 5 মাস শেষ হয়ে গেছে, 6 মাস রানিং চলতেছে। 6 মাস রানিং। হ্যাঁ, তলায় দুধ আছে 5-6 কেজি। এখনো 5-6 কেজি দুধ দোহানো যাচ্ছে। ভাই দুবেলায় কি 6-7 দুধ হয় না? না না ভাই, এক বেলায় দুধ হয়, আর এক বেলায় আমি দোয়াই না ভাই। আচ্ছা আচ্ছা, এক বেলায় 6-7 দুধ হয়। 5.5-6 এরকম। আচ্ছা, 5-6 দুধ আছে। ভিউয়ার্স, এই গরুটা আসলে শীতের দিন তো, সকালবেলা কাজের প্রচুর চাপ, ওনার ঘরে অনেকগুলাই গরু, আর উনি একা মানুষ। তো গরু পরিষ্কার করে দেওয়া হয়নি। গরু পরিষ্কার করলে আরো চিকচিকে দেখা যাবে। অনেক লং লেন্থের একটা গরু, দেখছেন গরুর মাথার শেপ। আমি গরুটা আরেকটু ভালো করে দেখা দিই। অনেক হাইটের একটা গরু। থাম বাবা থাম। পানির দামে বিক্রি করবো এগুলো, পানির দামে। পানির দামে বিক্রি হবে, হ্যাঁ। আসলে উনি খুব শখের জিনিস, অন্যরকম একটা লোক, এবং যা বলে তাই করে। তো হয়তো বলবেন লস দিয়ে না, সামান্য সীমিত লাভ হলে উনি কিন্তু গরু বিক্রি করে দেয়। এর আগেও আমি দেখেছি ওনার রেকর্ড গুলা। অনেক বড় একটা গরু, দেখেন প্রায় ওনার বুক সমান। এই যে দেখেন, প্রায় ওনার বুক সমান, বিশাল দেহের একটা গরু। খুব মোটা, দেখেন খুরগুলা একদম ছোট ছোট। পা গুলো কিন্তু, আর খুরগুলো দেখেন চকচকা। ঠিক আছে, গরু গোসল করা দিলে আসলে আরো পরিষ্কার হতো। এই যে আমি দেখাই দিলাম গরুটা। যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে আমি স্ক্রিনে ওই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, হারুন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তো চলুন পরবর্তী গরুতে চলে যাই। ভাইয়া, এখন যে গরুটা নিয়ে আসলেন, জি, এই গরুটা আপনার হচ্ছে কি জাত? জার্সি ভাই। জার্সি? জি, অরিজিনাল জার্সি 100%, এর ভিতরে কোনো খাদ নাই। আচ্ছা, প্রাণীর ভিতরে জার্সি। এটার বয়স কেমন? বয়স 4 দাঁত, কিন্তু পহেলা এবার প্রথমবার প্রেগন্যান্ট। কয় মাস প্রেগন্যান্ট আছে ভাই এটা? 7 মাস। 7 মাস। ভিউয়ার্স, এই গরুটা বকনা জাতের জার্সি বকনা গরু, 4 দাঁত বয়স, আর হচ্ছে 7 মাস প্রেগন্যান্ট। প্রথম ল্যাকটেশন এটাই।
তো আমি গরুটা দেখাই দিচ্ছি, তারপরে দামের দিকে চলে যাব। মাথার শেপটা দেখায় আগে। দেখুন মাঝখানে জার্সি গরুর মাঝখানে যে গর্তের মতো থাকে, আসলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিং সহ কানগুলা দেখেন ছোট ছোট। মাথা দেখলে কিন্তু আসলে জার্সি গরুর পিওরিটির অনুমান পাওয়া যায়। তো আমি গরুটা দেখেন বিশাল লম্বা একটা গরু, বিগ বডির একটা গরু হবে এটা, যেহেতু প্রথম ল্যাকটেশন। এই গরুটা যখন 4 দাঁত হবে 6 দাঁত হবে তখন এটা কিন্তু আরো অনেক বড় হবে। দেখুন এখনই এটার তলা, বিশাল তলা। এর মায়ের 35 পর্যন্ত দুধ হচ্ছে সারাদিন। এর মায়ের 35 পর্যন্ত সারাদিন, সারাদিনে সারাদিনে 35 3 বার দহন করা লাগছে। তারা দাঁত কি দেখা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 দাঁত। একটু তাহলে ভালো হয়। তাপ বাবা, তাপ তাপ তাপ। 4 দাঁত। তাপ। একবার দেখান 1 লাখ লাখ মুশকিল। সমস্যা। 4 দাঁত, 4 দাঁত হলে নেবে না হলে নেবে না। আসলে গরু 4 দাঁত উনি একা তো দেখানো কষ্টকর হয়ে গেল। আমরা যদি আপনি নিতে চান তাহলে গরু দাঁত দেখে সব একদম গরু আসবেন, সশরীরে দেখবেন, দেখার পরে ভালো লাগলে গরু দাঁত দরদাম করবেন, পরে গরু কিনে নেবেন। একটু রিজনেবল প্রাইসে উনি দিয়ে দিবেন। তো হারুন ভাই আসলে খুবই চমৎকার গরু। আমি এই গরুতে কোনো রকমের কোনো ত্রুটি আমি দেখতেছি না। এখন বাকিটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। এখন এটা বকনা বাছুর হবে না ষাঁড় বাছুর হবে, সেটা হচ্ছে উপরওয়ালার হাত, এখানে কারো কোনো হাত নাই। তো ভাই এই গরুটার দাম কেমন রাখতেছেন? ভাই চাইলে অনেক চাওয়া যাবে, কিন্তু চাবো না ভাই। না না, তবে যেহেতু এটা ভিডিও অনেকেই দেখবে, হ্যাঁ এখানে ফাঁকফোক না রেখে মোটামুটি কাছাকাছি একটা রেট বলে দিবেন যাতে মানুষ ভাই, তবে আসলে কি সব গরু তো সব দাম চাওয়া যায় না। এটা আসলে সোনার আংটি বললে চলে। আচ্ছা এটা 2 লাখের নিচে হবে না ভাই। 2 লাখের নিচে হবে না, 2 লাখের নিচে বেচা বিক্রি হবে না। 2 লাখ প্লাস হলে বিক্রি হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স আমরা জানলাম গরুটা 2 লাখের এদিকে আসা যাবে না। উনি চাইছে, তারপরেও টেলিফোনে কথা বললে তখন একটা প্লাস মাইনাস উনি করবে, ওইটা হচ্ছে ওনার এখতিয়ার। তবে আমাকে যা শুনানি দিয়েছে আমি সেটাই বললাম, আপনি সরাসরি শুনলেন। অনেক হাই গরু, আগের যে গরুটা দেখাচ্ছি তার থেকে কিন্তু অনেক, এটা একটু উঁচা, আর উঁচা গরু। এই যে ঘাড় দেখেন, গলকম্বল নাই বললেই চলে একবারে। তো ভাই আমরা এই গরুটা রাখেন, আমরা পরবর্তী গরুতে চলে যাই। এগুলো তো আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স এখানে আরেকটি হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি। এগুলার পিওরিটি আপনারা দেখে নেবেন, আমি গরুগুলা দেখাই দিচ্ছি। এই হচ্ছে গরুর মাথার শেপ। এটাও মোটামুটি হাইটের গরু। এই যে পাশাপাশি আছে যেহেতু দেখে নেন হাইটটা কেমন। এটাও মোটামুটি হাইটের গরু। ভাই এই গরুটার বয়স কেমন? ওটা ভাই 8 দাঁত রানিং ভাই। 8 দাঁত রানিং। হ্যাঁ জি, আপনার 6 দাঁত ছিল, 8 দাঁত হয়ে 6 গেছে। দাঁত থেকে 8 দাঁতে পড়ছে। হ্যাঁ এটা বাচ্চা। এটা কি বাচ্চা সহ? হ্যাঁ বাচ্চা সহ। এই যে বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি, খুব ভালো মানের একটি বাচ্চা। প্রায় 4 মাস বয়স। এই যে দেখুন 4 মাস বাচ্চার বয়স। 4 মাস ষাঁড় বয়স। বাচ্চা। ভাই বাচ্চা সহ বিক্রি করবেন না বাচ্চা ছাড়া? যাই যেভাবে নিতে চায়, বাচ্চা ছাড়াও বিক্রি করা যাবে, বাচ্চা সহ বিক্রি করা যাবে। জি। তো গরুটার দুধ এখন কতটুকু হচ্ছে ভাই? 2 বেলা 9 প্লাস, কোনদিন 10 সের, কোনদিন 9 সের। ভিউয়ার্স আমি একটা বিষয়ে আসলে কারো বিষয়ে কোনো সার্টিফাই করা যায় না, আমি এই ভাইয়ের বিষয়ে এতটুকু বলতে পারি, মুখ দিয়ে যে কথাটা বলছে 9 কেজি 10 কেজি ঠিক সেটাই হবে। আপনি যদি গরু নিতে চান তাহলে এখানে এসে আপনি গরু দুধ দহন করবেন নিজে থেকে। আমি গরুর বাট গুলা দেখা দিই, তলা বাট গুলা দেখুন, খুব সুন্দর তলা বাট, বিশাল বান গুলা দেখুন, দুধের গুলা দেখুন। এই যে দুধের ভ্যান গুলো আমি দেখাই দিচ্ছি।
এই যে দেখুন, আসলে ভিডিওতে যতটুকু দেখা যাক, কিন্তু একটা হলস্টিন ফ্রিজিয়ান গরুর নিপল গুলো যেমন থাকার কথা ঠিক তেমনই আছে। আমি পিছন থেকে আরেকটু দেখা যাই। এই যে দেখুন, এই যে এখন কিন্তু ভাই আজকে কি দুধ দহন করা হয়েছে? না না, দুধ দহন করা হয়নি, দুধ দহন করা হয় আজকে প্রায় 7 কেজি হবে। সমর্থ ভিউয়ার্স, 3 নম্বর এখন সিরিয়ালের 3-এ আমরা একটা গরু দেখতে পাচ্ছি। এটা হলস্টিন ফ্রিজিয়ান, এটাও সম্ভবত বকনা গরু। আমি গরুটাকে আগে ভালো করে দেখাই দিই, তারপরে গরুর দরদামের দিকে যাব। তাই ওখানে থাকেন, থাক, সমস্যা নেই, মোটামুটি পরিষ্কার আছে তো। ভিউয়ার্স, অনেক লং লেন্থের একটা গরু। এই যে দেখুন, একবারে বকনা। ভাই এই গরুটার বয়স কেমন? 4 দাঁত, বুক না এবার। 4 দাদা। জি, প্রেগনেন্ট কত দিনের? 6 মাস প্লাস। 6 মাস প্লাস। হ্যাঁ, তো এই গরুটার কত দাম রাখছেন ভাই? এই গরুটা 1,30,000 টাকা প্লাস হলে বিক্রি হবে। 1,30,000 প্লাস। হ্যাঁ জি, ভিউয়ার্স, এই গরুটা উনি দাম বলে দিচ্ছেন, শুনছেন? 1,30,000 প্লাস হলে বিক্রি করবে উনি। হলস্টিন ফ্রিজিয়ান বকনা গরু। তো আমরা পরবর্তী গরুতে চলি। এবার মাশাআল্লাহ অনেক বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় গরু এটাই। হলস্টিন ফ্রিজিয়ান বকনার ভিতরে রানী বিটের গরু, রানী রানী বিটের। রানী শঙ্কর বলে এরা। রানী বিট। রানী বিটের গরু। দেখুন, আসলে গরু এর উপরে কোনো মান হয় না। আমার মনে হয় যে সর্বোচ্চ পার্সেন্টের গরু এখানে আমাদের বাংলাদেশে। অনেক হাইট একটা গরু। ভাই এটা কাছে দাঁড়ান দেখে একটু। প্রায় ওনার মাথা সমান। এই যে দেখুন, আমি হাইটটা দেখাই দিছি গরু। এবার গরু একটু মাথাটা দেখাই দিই। এই যে মুখটা দেখেন, খুব সুন্দর একটা নিখুঁত মানের একটি গরু। পাগুলো দেখাই দেই, একদম সাদা, গলা কম্বল তাই বললেই চলে। দেখুন মাথাটা। এবার গরু দেখাই দিলাম, এবার আমরা কথা বলবো আরুন ভাইয়ের সাথে। ভাইয়া এই গরুটা বয়স কেমন? বয়স 2 দাঁত এবার। জি, প্রেগনেন্ট কত দিনের? প্রেগনেন্ট 8 মাস প্লাস। 8 মাস 9 মাসে পড়ছে আর কি। আচ্ছা, 9 পড়ছে। তো এই গরুটা আপনার চাওয়া বা বিক্রি কেমন? চাওয়া ভাই, চাইলে অনেক কিছু চাওয়া যাবে, 2,80,000 চাওয়া যাবে, কিন্তু 2 লাখ প্লাস হলে বিক্রি হবে। 2 লাখ প্লাস বিক্রি। জি, আচ্ছা ভিউয়ার্স, আমি টেলিফোন নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যোগাযোগ করবেন গরুটা যদি পছন্দ হয়। খুব ভালো মানের একটি গরু। তো আমি আবারও বলছি, উনি কিন্তু ফার্মিং ট্রেডিং দুটাই করেন। দেখুন, না হলে কিন্তু এতগুলো গরু ওনার খামারে দেখেন। ওই যে পিছনেও কত গরু দেখতে পাচ্ছেন, সবগুলোই কিন্তু ওনার। এখান থেকে আমি দেখা দিচ্ছি, এগুলো সমস্ত গরুগুলাই ওনার গরু। তো তাই উনি ফার্মিং ট্রেডিং দুটাই করেন, কেনা বেচা মাধ্যমে উনি আছেন, উনি গরুর সাথে আছেন। তো ভাই এবার পরবর্তীতে গরুতে চলে যায়। এখানে আমরা লাল সাদা রেড ফ্রিজিয়ান অনেক বিগ বডি একটি গরু দেখতে পাচ্ছি। তো গরুটা ভাই, এটা লম্বায় কতটুকু হবে? মিনিমাম 8 ফিটের কাছাকাছি। 7-8 ফিট। 7 থেকে 8 ফিট হবে। আর দাঁড়ান গরুর কাছে একটু হাইটটাও দেখাই দিই। দেখি বন্ধু, খারাপ দেখুন, গরু মাথা খাওয়া আমার চেয়ে বড় লাগে, আমার চেয়ে বড়। দেখতে পাচ্ছেন আসলে গরুটার হাইট। এই যে দেখুন, হয়তো বলবেন যে না, উনি কি পায়ের নিচে কিছু দিয়ে আছে নাকি, না আমি সেটাও দেখাই দিই। আর গরু মাশাআল্লাহ অনেক বড়, দেখতে পাচ্ছি, চমৎকার।
ভিউয়ার্স, আমি আসলে ভাইকে বলতে পারি নাই যে গরুগুলো একটু গোসল গোসল করানোর জন্য। আমি ফোন না করেই চলে আসছি ওনার এখানে। তো গতকালকে আসার কথা ছিল, যে কোনো কারণে আসা হয়নি, আজকে চলে আসছি। গরুগুলা গোসল করা দিলে কিন্তু আরো সুন্দর দেখা যেত, আরো অ্যাট্রাকটিভ লাগতো। এই যে দেখুন গরুর পা গুলা, এই যে পিছনের শেপটা অনেক চওড়া দেখুন, কাল দেহের একটি গরু, মাশাআল্লাহ তলা বাটটা অনেক ভালো। ভাই এই গরুটার কন্ডিশন কি? এটা কি অবস্থা, বয়স কেমন? বয়স ছিল 4 দাঁত ভাই, এখন মনে হয় 6 দাঁত হয়েছে। আপনার কিছুদিন আগে আর কি 4 দাঁত ছিল। 4 দাঁত ছিল না, জি। 6 দাঁতে পড়ছে আর কি। হ্যাঁ, তো এই গরুটার প্রেগনেন্ট কেমন? প্রেগনেন্ট 9 মাস রানিং। আপনি 8 মাস যায় 9 মাসে পড়ছে। তো এখন দুধ দুধ এখন না না না, এখন কোনো দুধ হয় না। এখন এটা দ্বিতীয় বিয়ান আর কি। আচ্ছা, দ্বিতীয় না? জি। বিশাল গরু। তো এই গরুটার দাম কেমন রাখছেন? এটাও ভাই 2 লাখ প্লাস হলে বিক্রি হবে। 2 লাখ প্লাস জি। বিক্রি হবে। তো ভিউয়ার্স, আমরা এই গরুটার ডিটেলস জানলাম। দেখুন মাথার শেপটা আমি আরেকটু দেখা দিচ্ছি, আসলে খুব সুন্দর মাথা, শিংগুলা খুব সুন্দর। তো আমরা চলে যাই পরবর্তী গরুতে। আর উনি গরুগুলা কালেকশন করেন, উনি কিন্তু একদম যাচাই বাছাই করে কিন্তু কালেকশন করেন। দুধের রেকর্ড গুলো একদম নিশ্চিত হওয়ার পরেই কিন্তু গরুগুলো উনি ক্রয় করে থাকেন। তো এই গরুটা শুধু বাচ্চা সহ যদি কেউ নিতে চায় তাহলে কেমন দাম নেবেন? বাচ্চা সহ নিলে আমি একটু কম রেটে দিব। 1,80,000 সামথিং, একটু মাইনাস এবং প্লাস হলে বিক্রি করবো আর কি। ভিউয়ার্স, এইটা বাচ্চা সহ যদি নেন তাহলে 1,80,000 প্লাস মাইনাস হবে। আর ভাই যদি বাচ্চা ছাড়া নেয় জি, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? বাচ্চা ছাড়া নিলে শুধু যদি গাভী নেয়, হ্যাঁ, উনি 1,20,000 প্লাস হলে বিক্রি হবে। 1,20,000 প্লাস। হ্যাঁ, জি। তো ভিউয়ার্স, আমি গরুটা সুন্দর করে আবারও দেখাই দিলাম। যদি কোনো ভাই পছন্দ হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমি টেলিফোন নাম্বার দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা যে গরুগুলো দেখালাম এই গরু ছাড়াও আরো গরু রয়ে গেছে যেগুলো আমরা ভিডিওতে দেখে নেই। যে আমার পিছনে আরো 2টা গরু দেখতে পাচ্ছেন, গায়ে চট দিয়ে ঢাকা। তো এছাড়া আমার পিছনে এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটাও কিন্তু আমরা দেখাই নাই। তো ভিউয়ার্স, আসলে ওনার সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। যদি কোনো এর বাহিরেও কোনো গরু কালেকশন করে নিতে চান তাহলে উনি দিতে পারবে। আর সরাসরি আসলে পরে সবগুলো গরু দেখতে পারবেন। এবং আমরা যে গরুগুলো দেখাইছি এর থেকেও কম রেটের গরু আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো আরো কম রেটের গরু, এগুলো আমরা দেখাই নাই। যদি ভিডিও কলে দেখতে চান তাহলে ওনার সাথে কথা বলে গরু কালেকশন করতে পারবেন। এই একটা আমার সুন্দর গরু ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জার্সির কাছে আয়, জার্সির কাছে আয়, দেখি। এই সাইডে জার্সির কাছে থাকলে তুই এটি ভালো হবে ভাই। খুব সুন্দর। এই দেখেন, এটা হচ্ছে অনেক বড় হয় না ভাই, বুঝছেন? না 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 ভাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ছোট সাইজের একটি জার্সি। আর জার্সি এই যে ভাইয়ের হাইট, আমরা ওই পাশের গরুটা দেখা দিছি অলরেডি। এবার কি দুধ হচ্ছে ভাই? না ভাই, 9 মাস রানিং গাব। 9 মাস রানিং। প্রেগন্যান্সি। ভিউয়ার্স, আসলে এই যে দেখুন গরুটা 9 মাস রানিং, দেখেন তার তলাটা আরো তলা হবে। এটা বিশাল তলা হবে। এটা পায়ের ভিতরে 2 রানের পায়ে কিন্তু রাখাটা এর জন্য কঠিন হয়ে যাবে। এই যে দেখুন অনেক লুজ। সকালে 10 কেজি। গরুগুলা দুধ দহনের দিকে কিন্তু খুবই শান্ত হয়ে থাকে এই জার্সি গরুগুলা, বিশেষ করে জার্সি গরু। হলস্টাইন ফ্রিজিয়ান একটু দুষ্টামি করলেও জার্সি গরুগুলা কিন্তু খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে। এই যে দেখুন একদম লেজ কিন্তু লুজ করে দিচ্ছে। এই যে হ্যাঁ, খুবই সুন্দর। এটা খুব সুন্দর গরু, বুঝছেন? ভাই এই গরুটার বয়স কেমন এখন? এই গরুটার বয়স 8 দাঁত ভাই। 8 দাঁত ফুল হয়ে গেছে। জি। 8 দাঁত ফুল হয়ে গেছে এই গরুটা। তো ভাই এই গরুটা আপনি কেমন দাম রাখেন? এটা যাই নেবে ভাই তার জন্য একদম পানির দামে দিয়ে দেবো ভাই, সত্যি একদম পানির দামে দিয়ে দেবো। যাই অনেক গরিব লোক আছে, তারা নিয়ে যেন অনেক লাভবান হতে পারে, তার জন্য দিয়ে দেবো ভাই। আর এই গরুটার দুধ আমি গ্যারান্টি দিতে পারবো সকালবেলা 10 কেজি, বিকালবেলা কত অবধি হবে তা জানি না,
তবে সকালবেলা 10 কেজি হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ। রেকর্ড অনুযায়ী। রেকর্ড অনুযায়ী আমি যে জায়গা থেকে নিয়ে আসছি 4 মাস গাপলি আসছি, আচ্ছা 4 মাস পরে আমি এতদিন ধরে পালতেছি, আমি খুব শখ করে এই গরুটা পালতেছি, ছোট গরুটা। আচ্ছা, তো বিক্রি না হলেও কোনো আফসোস নাই। বুঝতে পারছি, বিক্রি না হলেও আপনার সমস্যা নাই না, গরুটা ইয়ে করবে না। জি। তো এই গরুটা তাহলে কেমন, গরিবের জন্য কেমন রাখছেন দাম? ভাই একদম পানির দামে ভাই, চাওয়া 150, ঠিক আছে 150 না 20 প্লাস হলে বিক্রি হবে। 20 প্লাস হলে না? জি ভাই আমি যদি নিজে নিতে চাই গরুটা তাহলে কেমন? হ্যাঁ 100% দিয়ে দেবো আপনি। আমার জন্য কত নেবেন? 20 প্লাস হলে বিক্রি হবে ভাই। আমার জন্য 20 প্লাস, দর্শকের জন্য 20 প্লাস। ভিউয়ার্স আসলে উনি অনেক মজার লোক, খুবই মজার লোক। আসলে এটা তো 1,55,000 1.5 লাখ চাওয়া যাবে, কোনো ব্যাপার না, চাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, উনি আসলেই খুব মজার লোক। তো ভিউয়ার্স আমি আসলে আমি নিজে থেকেও গরুটা আমার পছন্দ, যদি কোনো ভাই নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন, উনি অবশ্যই কিছু প্লাস মাইনাস করবে। গরুটা খাওয়া দাওয়া খুব শান্ত, খুব শান্ত। আমি একে একে সবগুলো গরু দেখাই দিলাম, তো যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে টেলিফোনে ওনার সাথে যোগাযোগ করবেন। আর উনি অবশ্যই খুব ভালো মনের মানুষ, ভালো মান প্লাস ভালো মন, আমি দুটোই বলবো, খুবই ভালো মনের মানুষ। তো উনি যদি কোনো ভাই এখানে এসে থেকে দুগালা গরুগুলো যেগুলো আছে নন প্রেগনেন্ট বা প্রেগনেন্ট, যেটাই ভালো লাগে এখানে এসে আপনি এখানে থেকে ভালো করে দুধ যাচাই করে আপনি এখান থেকে গরু ক্রয় করতে পারবেন, যদি দামে দরে মিলে তাহলে নিতে পারবেন। তবে আশা করি, আমার মনে হয় না যে ওনার সাথে কথা বললে ডেলিভারি দেওয়ার জন্য সুযোগ সুবিধা কোনো আটকে থাকবে, উনি সেই ধরনের লোক না। আর গরু ডেলিভারি এখান থেকে নেওয়ার সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই, সব দিক থেকে সাপোর্ট উনি করবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।